আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। আমিও ভালোই আছি। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা ইংলিশের মেক সেন্টেন্স শিখব। মেক সেন্টেন্স মানে কি? মেক সেন্টেন্স বাই ফ্লোয়িং ওয়ার্ডস। ওয়ার্ড মানে কি? শব্দ। ফ্লোয়িং মানে কি? নিচেরগুলো। মেক মানে কি? তৈরি। সেন্টেন্স মানে কি? বাক্য। তাহলে নিচের ওয়ার্ডগুলো দিয়ে বাক্য তৈরি করব আমরা। তোমাদের তো প্রচুর ওয়ার্ড শেখানো হয়েছে, অর্থসহ ওয়ার্ড মিনিং। এখন আমি সেখান থেকে কিছু সিলেক্টেড ওয়ার্ড দিয়েছি, এগুলো আমরা ওয়ার্ড মিনিং মেক সেন্টেন্স শিখব। ওয়ার্ড মিনিং তো জানি আমরা, এখন আজকে আমরা কি শিখব? মেক সেন্টেন্স শিখব। তো দেখি কিভাবে মেক সেন্টেন্স করা যায়। বাক্য তৈরি। মেক সেন্টেন্স মানে কি? বাক্য তৈরি। ফিশ। ফিশ মানে কি? ফিশ মানে মাছ। দেখো, আমি তোমাদের একটু আকর্ষণ দেওয়ার জন্য একটু সুন্দরভাবে ছবি দিয়ে বুঝাচ্ছি। ছবিগুলো দেখলে তোমাদের অর্থগুলো বুঝতে সুবিধা হবে এবং বাক্যগুলো করতে পারবে। অর্থ বোঝার জন্যই তোমাদের ছবিগুলো আমি ব্যবহার করেছি, যা তোমাদের যেন দেখতে ভালো লাগে। ক্লাসটা তাহলে ভালো মনে হবে, তোমাদের মনোযোগ দিয়ে তোমরা ক্লাসটা করার আগ্রহ পাবে আরো বেশি। ছবি দেখলে কোনো কিছু দেখো কত সুন্দর লাগতেছে ছবিগুলো দেখতে। পাশাপাশি কিন্তু আমি ছবিও দিয়েছি তোমাদের মনে রাখার জন্য, ঠিক আছে? ফিশ। ফিশ মানে কি? মাছ। মাছ কি করে? আমরা যদি অর্থ জানি মাছ, এখন আমরা এবার কি করব? মেক সেন্টেন্স, বাক্য তৈরি করব। তো আই ইট ফিশ, আমি মাছ খাই। মাছ কি করে? মানুষ মাছ খায় না? হ্যাঁ, ফিশ। তো ফিশ যদি আমরা অর্থই না বুঝি, তাহলে কি আমরা মেক সেন্টেন্স করতে পারবো? না। এই জন্য ওয়ার্ডের প্রত্যেকটা মেইন ওয়ার্ডের মিনিংগুলো জানতে হবে, তাহলে আমরা বাক্যটা তৈরি করতে পারবো। ফিশ, আই ইট ফিশ। আই মানে কি? আমি। ইট মানে কি? খাই। ফিশ মানে মাছ। আমি মাছ খাই। এবার গ্লাসে কি দেখতে পাচ্ছি আমরা? গ্লাসে দুধ দেখতে পাচ্ছি। মিল্ক। মিল্ক মানে কি? দুধ। মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড। ফুড মানে কি? খাবার বা খাদ্য। মিল্ক মানে দুধ। মিল্ক ইজ দুধ হয়, অ্যান আইডিয়াল মানে কি? আদর্শ। তাহলে দুধ কি? আদর্শ খাদ্য। এবার রোজ। রোজ মানে কি? গোলাপ। আমরা কি এখানে গোলাপ দেখতে পাচ্ছি? হ্যাঁ, গোলাপ দেখতে পাচ্ছি তো, ফুল। রোজ মানে কি? গোলাপ। আই লাভ রোজ, আমি গোলাপ ভালোবাসি। আই মানে আমি, লাভ মানে ভালোবাসা, রোজ মানে গোলাপ, আমি গোলাপ ফুল ভালোবাসি। স্টাডি। স্টাডি মানে কি? পড়াশোনা করা। আই স্টাডি অ্যাট ইভিনিং। দেখো, এখানে ছবিতে দেখতে পাচ্ছি একটা ছেলে, সে কি করছে? পড়াশোনা করছে। স্টাডি। স্টাডি মানে কি? পড়াশোনা করা। আই স্টাডি অ্যাট ইভিনিং। ইভিনিং মানে কি? সন্ধ্যা। আমি সন্ধ্যায় পড়াশোনা করি। আই স্টাডি। স্টাডি মানে পড়াশোনা করা। আমি পড়াশোনা করি অ্যাট ইভিনিং, সন্ধ্যায়। আমি সন্ধ্যায় পড়াশোনা করি। হ্যান্ড। হ্যান্ড মানে কি? হাত। আমরা হাত দেখতে পাচ্ছি? হ্যাঁ। ওয়াশ ইওর হ্যান্ড, তোমার হাত ধৌত করো। ওয়াশ মানে কি? ধৌত করা। ইওর মানে তোমার, হ্যান্ড মানে হাত। তোমার হাত ধৌত করো। এই করোনার মধ্যে আমরা বারবার কি বলি? সাবান পানি দিয়ে হাত ধোবো, বারবার হাত ধুতে হবে 20 সেকেন্ড। এই জন্য তোমাদের এটা আরো ভালো লাগতেছে না? হ্যান্ড। হ্যান্ড মানে হাত। ওয়াশ ইওর হ্যান্ড, তোমার হাত ধৌত করো। ক্লিন। ক্লিন মানে কি? পরিষ্কার করা। এখানে ছবিতে আমরা কি কিছু দেখতে পাচ্ছি? বোর্ডে একটু একটু লেখা আছে। ছেলেটা কি করতেছে? ডাস্টারের সাহায্যে ক্লিন করতেছে বোর্ডটা, পরিষ্কার করতেছে। তাহলে ক্লিন মানে কি? পরিষ্কার। ক্লিন দা ব্ল্যাকবোর্ড। ব্ল্যাকবোর্ডটি পরিষ্কার করো, বা কালো বোর্ডটি পরিষ্কার করো, বা কালো ফলকটি পরিষ্কার করো।
এবার এটা কি? গ্রাস, GRASS, গ্রাস। গ্রাস মানে কি? ঘাস। আমরা দেখতে পাচ্ছি মাঠের মধ্যে ঘাস দেখতে পাচ্ছি, ঘাসের ছবি দেখতে পাচ্ছি। গ্রাস, গ্রাস মানে কি? ঘাস। দ্য কাউ ইটস গ্রাস, গরুটি ঘাস খায় বা গরু ঘাস খায়। গরু কি খায়? গরু কি খেয়ে জীবন ধারণ? গরু ঘাস খায় না? দ্য কাউ ইটস গ্রাস, গরু ঘাস খায়। বুক, BOOK, বুক, আমরা দেখতে পাচ্ছি ছবিতে বই। আই রিড এ বুক, আমি একটি বই পড়ি। আই রিড এ বুক, আমি একটি বই পড়ি। টেবিল, টেবিল দেখতে পাচ্ছি আমরা? হ্যাঁ, টেবিল দেখতে পাচ্ছি। দ্য বল ইজ আন্ডার দ্য টেবিল, এটা বাক্য তৈরি করতেছি আমরা কিভাবে? দ্য বল ইজ আন্ডার দ্য টেবিল, বলটি টেবিলের নিচে। বা বলতে পারি দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটি টেবিলের উপরে, এভাবে বলা যায়। তো লেটার, লেটার মানে কি? চিঠি। এখানে কিন্তু একটা চিঠি দেখতে পাচ্ছি আমরা, তাই না? খাম সহ চিঠি দেখতে পাচ্ছি। লেটার, লেটার মানে কি? চিঠি। হি রাইটস এ লেটার, সে একটি চিঠি লেখে। হি রাইটস এ লেটার, সে একটি চিঠি লেখে। তাহলে আমরা এইভাবে বাক্যগুলো তৈরি করব। আমরা কিন্তু বাক্যগুলোকে অনেকভাবে তৈরি করতে পারি, আরও অন্যভাবেও তৈরি করা যাবে। তোমাদের যদি মনে হয় এইভাবে না করে তোমরা আরও অন্যভাবে ওয়ার্ডগুলো তৈরি করবে, মেক সেন্টেন্স তৈরি করবে, বাক্য তৈরি করবে, তাহলে তোমরা বাক্য তৈরিগুলো অন্যভাবেও করতে পারো। এটাই যে তোমাদের করতে হবে তার কোনো মানে নেই। আমি তোমাদের শেখানোর জন্য এভাবে দেখালাম। এখন যদি মনে হয় তোমাদের এটা ছাড়াও তোমরা আরও অন্য কোনো বাক্য তৈরি করবে, একটা ওয়ার্ড দিয়ে কিন্তু অনেকগুলো বাক্য তৈরি করা যায়। তো তোমরা এইভাবে যদি করতে চাও তাহলে এইভাবে তোমরা সবাই বাক্যগুলো তৈরি করবে। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, তোমরা মনোযোগ দিয়ে বাড়ির কাজগুলো করে নেবে। আর তোমরা সবাই ভালোভাবে বাসায় পড়ালেখা করো, তোমাদের তো সিলেবাস শেষ হয়ে যাচ্ছে। এতক্ষণ তোমরা সবাই মনোযোগ দিয়ে অনলাইন ক্লাসে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকো। গুড বাই।